একাগ্রা হেলথ থেকে আমি ডক্টর সুইটি, আমার সাথে আছেন ডক্টর মুগ্নি। আজকে আমরা কথা বলবো অ্যাডভান্সড উন্ড কেয়ার ম্যানেজমেন্ট নিয়ে। এটা একটু পেশেন্টদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আপনি যদি পেশেন্টদেরকে একটু বুঝিয়ে বলতেন। আসলে আমরা প্লাস্টিক সার্জন হিসেবে অনেক ধরনের উন্ড পাচ্ছি, যেটা হচ্ছে অ্যাকিউট অথবা ক্রনিক। তো এই ক্রনিক উন্ড নিয়েই আমাদের মেনলি মাথা ব্যথা, যেটাকে যে কোনো ডক্টরদের জন্য সারিয়ে তোলাটা আসলে বেশ কষ্টসাধ্য। তো এই অ্যাকিউট মানে ক্রনিক উন্ডগুলোকে অ্যাড্রেস করতে হলে আমরা অ্যাজ ইউজুয়াল মানে যে ধরনের চিকিৎসা দিয়ে আসছি তার থেকে একটু ব্যতিক্রম ধর্মী কিছু চিকিৎসা দিতে হয়। সেখানে এটা ড্রেসিং মেটেরিয়াল থাকতে পারে, সেখানে কিছু সাথে অন্যান্য কজগুলার ট্রিটমেন্ট থাকতে পারে। এই যে আপনি অ্যাকিউট ক্রনিকের কথা বললেন, আই মিন মানে খুব সহজে যদি বলতে হয় যে উন্ড কেয়ার মানে ক্ষত কথা, সেই অ্যাকিউটটা কখন বলবেন, ক্রনিকটা কখন বলবেন? ধরেন আমার যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হোক, পুড়ে যাওয়া হোক, যে ক্ষতটা হয়ে গেল, এই রিসেন্ট হিস্ট্রি যেটা, এইটাকেই আমরা অ্যাকিউট উন্ড বলছি। আর যেটা ধরেন অনেক দিন থেকে আছে, লাইক 6 উইকসের মধ্যেও সব ধরনের ট্রিটমেন্ট নিয়েও এটা সেরে উঠছে না, এগুলো হচ্ছে ক্রনিক উন্ড। তো এই জন্যই বললাম যে এই ধরনের ক্রনিক উন্ডগুলোকে নিয়েই হচ্ছে আমরা মেন চিন্তা। তো এটা নিয়েই বেসিক্যালি আমরা একাগ্রা হেলথে কাজ করে যাচ্ছি। আচ্ছা, এখন যে বিষয়টি আমি জানতে চাইবো যে এখানে এই যে স্ক্রিনিং এর ব্যাপারে উন্ড কেয়ার ম্যানেজমেন্টের যে অ্যাডভান্সড উন্ড কেয়ার ম্যানেজমেন্ট, স্ক্রিনিং আমরা কি করে করতে পারি, আই মিন ডায়াগনোসিসগুলো, সেক্ষেত্রে কোনো নিউয়ার টেকনোলজি আছে কিনা? আমরা আসলে এই ক্রনিক উন্ড যেগুলো পেশেন্টরা আসে, যেমন সেটা ডায়াবেটিক ফুট হতে পারে, ভেনাস আলসার অথবা ভাস্কুলার আলসার, এগুলা নিয়ে যেগুলো আসছে, আমরা প্রথমেই পেশেন্টকে আসলে স্ক্রিনিংয়ের সময় তার কজ বের করার চেষ্টা করি। যেমন হচ্ছে একটা ডায়াবেটিক ফুট যদি নিয়ে আসে, তার এখানে কজটা কি, তার নার্ভের কি অবস্থা, সেই জন্য আমরা অ্যাডভান্স নিউরোটাচ নিয়ে এসেছি। এটা নিউরোটাচ মানে পায়ের নার্ভের কি অবস্থা, সেটা কি শুধু এই ঘায়ের জন্য দায়ী নাকি তাকে ভবিষ্যতেও আরও কোনো ঘা করতে পারে, এটা আমরা স্ক্রিনিংয়ে বুঝে যাচ্ছি। তারপর যেমন তার পায়ের ব্লাড সার্কুলেশনের কি অবস্থা, এটার জন্য আমাদের ডিভাইস আছে, মিমোসা আছে। সেই মিমোসার মাধ্যমে আমরা তার পায়ে যে ব্লাড সার্কুলেশন যেটা আছে সেটা আমরা ইনস্ট্যান্ট একটা ছবি তুলে কিন্তু বুঝে দিচ্ছি। কিন্তু অন্যান্য যেগুলো আছে, আমরা এখানে কিন্তু ট্র্যাডিশনালি অ্যানজিওগ্রাম ইউজ করা যায়, ডপলার ইউজ করা যায়, সেগুলো তো আমরা ইন ফিউচার করব। কিন্তু আমাদের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের জন্য আমাদের এই হ্যান্ডহেল্ড ডিভাইসগুলো কিন্তু আগে ছিল না। নিউরোটাচের কথা আপনি যেটা বললেন, এগুলো কিন্তু আমাদের দেশে আগে অ্যাভেলেবেল ছিল না। তার মানে একাগ্রা হেলথই প্রথম এটা নিয়ে এসেছে। তো এই কারণে আমাদের ক্লিনিক্যাল যখন আমরা ডায়াগনোসিস করি যে এই পেশেন্টের যে এই ক্ষতটা হয়েছে, এটার কারণে হয়তো তার এই কজটা দেয়, এই কজটা আমরা ইনস্ট্যান্ট বের করে ফেলতে পারছি। তারপর আমরা তাকে ফার্দার আরো কি ইনভেস্টিগেশন করা লাগবে বা তার কোন ধরনের ট্রিটমেন্টে গেলে তার জন্য, মানে প্রথম স্ক্রিনিংটা এইভাবে করছেন। ট্রিটমেন্টের ক্ষেত্রে কিভাবে স্টার্ট করছেন, কতদিন লাগে, আই মিন জার্নিটা কিভাবে হচ্ছে? আচ্ছা, ট্রিটমেন্টের ক্ষেত্রে এখন পেশেন্টের আসলে আমরা যখন ডায়াগনোসিসটা করলাম যে তার এই কারণে ক্ষতটা হচ্ছে, এইটাকে এখন তার আগে আসলে যে কজটা যদি আমরা অ্যাড্রেস না করি ঠিকমতো, তাহলে আমরা কখনোই ওই ঘাটাকে সারিয়ে তুলতে পারবো না। সুতরাং সেই কজটাকে যেরকম আমাদের অ্যাড্রেস করতে হয়, সাথে সাথে আমরা তার ঘায়ের নেচারটা দেখে তার এখানে কি ধরনের ড্রেসিং লাগবে, বা তার ঘায়ের এক্সুডেট বা ওখান থেকে কি ধরনের রস বেরোচ্ছে, কি ধরনের ইনফেকশন আছে, এগুলো দেখার জন্য আমাদের ডিভাইস রয়েছে। এগুলো দেখে আমরা তারপর তার কোন ধরনের সার্জারি, আমরা এখানে মলিকুলাইট ইউজ করছি যে তার কি ধরনের ইনফেকশন আছে এটা দেখে নিচ্ছি। এবং তারপরে হয়তো আমরা তার যদি দেখা গেল যে ক্ষতটা অনেক দিন থেকে নেগলেক্টেড হয়ে আছে, সেখানে আমরা ডেব্রাইড বা ওটা যখন পরিষ্কার করছি, সেখানে আমাদের আল্ট্রাসনিক ডেব্রাইডমেন্ট মেশিন আছে, যেটা বাংলাদেশে একমাত্র আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এগুলোর মাধ্যমে আমরা তার পুরা উন্ডটাকে ক্লিন করে তারপর আমরা রেডি করছি, যাতে খুব তাড়াতাড়ি এটা দ্রুত ভরে আসে, অথবা নেক্সট স্টেপ যাতে প্লাস্টিক সার্জারি যদি লাগে তাহলে সেদিকে যাতে যেতে পারে। এবার যেটাতে যেতে যাবো, এরপরে আসে থেরাপির ব্যাপারগুলো। কোন ধরনের থেরাপিতে যাবে? এখন আমি যদি একটা ঘাকে আসলে ট্রিটমেন্ট করি, সেখানে ভরে আসার সাথে সাথে তার যাতে রিকারেন্স না হয়, এই কথাটাও কিন্তু আমরা মাথায় রাখছি। মানে টিস্যুগুলো হিল হওয়ার পরে বলছেন থেরাপিস্ট। ধরেন আমি একটা চিকিৎসা দিলাম, হয়তো ঘাটা কিছুদিনের জন্য ভালো থাকলো, 1 মাস পরে আবার নিয়ে আসছে। এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে খুবই কমন। এই জন্যই
ডায়াবেটিস ইয়াতে একটা কথাই আছে যে ডায়াবেটিক পেশেন্টের ঘা ভালো হলে কিন্তু সেটা কমপ্লিটলি ভালো না, এটা রিমিশনে আছে, মানে থেমে আছে, এটা আবার হবে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কিছু তার কজটা বের করে, তার যদি সেটা ভেনাস আলসারের জন্য মানে ভাস্কুলার কম্প্রোমাইজের জন্য হয়ে থাকে, তাকে আমরা ভ্যাকুয়ার থেরাপি দিচ্ছি, সেটা তার পায়ের সার্কুলেশনগুলোকে বাড়াচ্ছে। তারপর তার অন্যান্য যেই কজগুলো রয়েছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যদি থাকে সেগুলোকে আমরা কারেকশন করে দিচ্ছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখা গেল যে পেশেন্টের যেই ক্ষতটা হচ্ছে সেটা হয়তো তার একটা নিউরোপ্যাথিক আলসার, মানে সেখানে প্রেশারের জন্য হচ্ছে, সেখানে আমাদের কিছু সার্জিক্যাল টেকনিকের সাথে সাথে তার ফুটওয়্যারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সে ভবিষ্যতে কি ধরনের জুতা পরবে যেটা পরলে তার এই ঘাটা হবে না। অথবা দেখা যায় যে কিছু কিছু তার ট্রিটমেন্টের জন্য তার হয়তো একটা দুইটা আঙ্গুল কেটে ফেলতে হয়েছে, তাতে তার পায়ের যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমি একটু যেতে চাচ্ছিলাম যে প্রায় দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্টদের অনেকের ফুট কেয়ারটা ঠিক মতো হয় না, সেক্ষেত্রে অনেক সময় গ্যাংগ্রিন হয়, অ্যাম্পুটেশনও করা হয়। তো এক্ষেত্রে এই অ্যাডভান্স উন্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাম্পুটেশনটাকে প্রিভেন্ট করা পসিবল কিনা? অনেক ক্ষেত্রেই অ্যাম্পুটেশন প্রিভেন্ট করা, এখন যে মানে গ্যাংগ্রিন এটা ট্রিটমেন্টটা কাজে আসবে কিনা? এখন আসলে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ওয়ার্ল্ডে যেই স্টেজে চলে আসছে, এখন কিন্তু অনেক ক্ষেত্রেই এই অ্যাম্পুটেশন প্রিভেনশনটা খুবই জনপ্রিয় হয়ে আসছে। লিম স্যালভেজ প্রোগ্রাম বলে অনেক দেশেই প্রোগ্রাম রান করছে। আমাদের দেশে আমরা চাচ্ছি যে এই ধরনের আমরা একটা অ্যাম্পুটেশন প্রিভেনশন নিয়ে আমরা বেসিক্যালি আমাদের কাজ করার ইচ্ছা। এবং এই আমরা যদি চিন্তা করি যে একটা পেশেন্টের অ্যাম্পুটেশন কখন করতে চাই, বেসিক্যালি অ্যাম্পুটেশন কিন্তু কোনো ট্রিটমেন্ট না, এটা হচ্ছে এন্ড অফ দ্য ট্রিটমেন্ট। আমি কিছু করতে পারলাম না, কেটে ফেললাম, যেটা এখন অহরহ হচ্ছে। তো এখন যেটা এটাকে যদি আমি কজটাকে যদি ট্রিট করতে পারি, এখানে যেমন হচ্ছে ভাস্কুলার কজের জন্য আমরা কিন্তু ভ্যাকুয়ারকে কথা যেটা বললাম, ভ্যাকুয়ার কিন্তু আমাদেরকে এই সার্কুলেশনটা বাড়ায় দেওয়ার জন্য, যদি তার স্টেন্টিং বা অন্য কিছু লাগে, এর সাথে যদি আমরা কোল্যাটারাল ভ্যাকুয়ার্কের মাধ্যমে কোল্যাটারাল ডেভেলপ করে দিতে পারি, মানে বিকল্প রক্ত চলাচলের রাস্তাগুলো তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় তার অ্যাম্পুটেশন প্রিভেনশনে অনেকখানি হেল্প করে। তো এইভাবেই আমরা মানে একটা লিম্বকে বা একটা পা বা অঙ্গকে সেভ করার জন্য যত ধরনের টেকনোলজি দরকার, এগুলো নিয়েই আমরা মেনলি অ্যাকেগ্রা হেলথে কাজ করছি। আমার মনে হয় দর্শক শ্রোতা আপনারা অনেকটা আইডিয়া পেলেন, বিশেষ করে যে সমস্ত পেশেন্টরা ডায়াবেটিক ফুড কেয়ার করছেন না প্রপারলি। আজকে এই উন্ড কেয়ার ম্যানেজমেন্ট, অ্যাডভান্সড উন্ড কেয়ার ম্যানেজমেন্ট সম্পর্কে ডক্টর মিনি আপনাদের অত্যন্ত ক্লিয়ারলি ধারণা দিয়েছে। আশা করি আপনাদের কাজে আসবে। অ্যাডভান্সড উন্ড কেয়ার ম্যানেজমেন্ট সম্পর্কে আপনারা কিছু জানতে চাইলে অবশ্যই অ্যাকেগ্রা হেলথের সঙ্গে থাকবেন। যে কোনো ধরনের ক্ষত নিয়ে আপনারা সরাসরি অ্যাকেগ্রা হেলথে যোগাযোগ করলে এর সলিউশন অবশ্যই পাবেন।